ইউরোপের বলকান অঞ্চলের খুবই গুরুত্বপূর্ণ একটা দেশ আলবেনিয়া। আমাকে অনেকে প্রশ্ন করেছিলেন যে ভাই, আলবেনিয়া কি বাংলাদেশিদেরকে ভিসা দেয়? আসলে কি আলবেনিয়াতে যাওয়া সম্ভব কিনা, বা এখন 2026 সালে দাঁড়িয়ে আলবেনিয়ার ভিসা হচ্ছে কিনা, এ বিষয়ে বিস্তারিত আমাদেরকে আপডেট দেন। আজকের ভিডিওর মাধ্যমে আমি এই বিষয়টা ক্লিয়ার করে দিব। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, আলবেনিয়ার ইতিহাস ঐতিহ্য সম্বন্ধে আপনাদের বেসিক ইনফরমেশন থাকার দরকার আছে। আলবেনিয়া 1912 সালে 28শে নভেম্বর অটোম্যানদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। অনেক আগে কিন্তু এই দেশটা স্বাধীন হয়েছে, কিন্তু সেই অনুপাতে এই দেশের অর্থনীতি কিন্তু অতটা সমৃদ্ধ না। বলতে পারেন যে বলকান অঞ্চলের একটা গরিব দেশই এটা। এই দেশটা মূলত টুরিস্ট নির্ভর একটা দেশ। সারা বছর প্রচুর টুরিস্ট এখানে আসে। এখানে হালাল খাবার পাওয়া যায়, কারণ মোর দেন 50% এখানে মুসলিম বসবাস করে। এখানে প্রচুর অটোমান সাম্রাজ্যের স্থাপনা সেই সময়কার রয়েছে, অনেক মসজিদ রয়েছে। বা আপনি এখানে যদি চান যে ধর্মীয় প্র্যাকটিস করবেন, যেহেতু মোর দেন 50% সেখানে মুসলিম বসবাস করে, এই সুযোগটা কিন্তু রয়েছে। আলবেনিয়াতে সাধারণত যে কাজগুলো মানুষ করে থাকে, বা বিভিন্ন দেশ থেকে এসে আলবেনিয়াতে কাজ করে যারা, তারা সাধারণত যে কাজগুলো করে তার মধ্যে অন্যতম হচ্ছে কৃষি কাজ করে। আপনার যদি কোনো স্কিল না থাকে, আপনি কৃষি কাজ করতে পারেন আলবেনিয়াতে। এছাড়াও ফ্যাক্টরি ওয়ার্কার, কনস্ট্রাকশন ওয়ার্কার। আর যেহেতু ফার্স্টেই বললাম যে আলবেনিয়াতে প্রচুর টুরিস্ট আসে, সারা বছর সেখানে টুরিস্ট থাকে। ইউরোপের অন্যান্য দেশগুলোর মতো না, আলবেনিয়ার ওয়েদার কিন্তু ভালো। আলবেনিয়ার যে ওয়েদার, এটা কিন্তু খুব একটা শীতের সময় খুব একটা শীত থাকে না, বা ঠান্ডা থাকে না, আবার গরমের সময় অনেক বেশি গরম থাকে না, যার কারণে টুরিস্টরা এই দেশটাতে এসে অনেক মজা পায়। আরেকটা জিনিস হচ্ছে, অনেকেই বলে যে আলবেনিয়াকে ইউরোপের মালদ্বীপও বলা হয়, কারণ মালদ্বীপের মতন এখানে সমুদ্র বা সাগর স্বচ্ছ পানি এখানে রয়েছে, যার কারণে প্রচুর টুরিস্ট এখানে আসে। আলবেনিয়াকে কিন্তু ইউরোপের মালদ্বীপ বলে অনেকে। আপনারা জানেন কিনা এই বিষয়টা? তো আলবেনিয়াতে যারা যায়, সাধারণত এই যে টুরিস্টদেরকে যে সেবামূলক কাজ, টুরিস্টদেরকে যে সেবা দেওয়া, এই কাজগুলো বেশি করে থাকে। সেটা রেস্টুরেন্ট ওয়ার্কার হতে পারে, বা ধরেন আপনার এই যে বিভিন্ন হোটেলের কাজ, মানে সার্ভিসের যে কাজগুলো, এই কাজগুলোর অনেক চাহিদা কিন্তু থাকে সারা বছরই। এর বাইরে যারা একদম কোনো স্কিল নাই যাদের, তারা কৃষি কাজ করতে পারে। কারণ আমরা জানি যে আলবেনিয়া কৃষি দিক দিয়ে, মানে এগ্রিকালচারের দিক দিয়ে কিন্তু অনেক বেশি সমৃদ্ধ। বলকান অঞ্চলের যতগুলো দেশ আছে তার মধ্যে আলবেনিয়ার কৃষি সব থেকে কিন্তু উন্নত, এবং ওদের অনেক ভালো ভালো টেকনোলজি রয়েছে। আলবেনিয়া থেকে যে ফসল উৎপাদন হয়, বলকান অঞ্চলের অনেক দেশে কিন্তু এটার সাপ্লাই কিন্তু রয়েছে। আলবেনিয়া থেকে এগুলো যায়। আরেকটা বিষয় আপনাদেরকে আরেকটা তথ্য দিই, যে আলবেনিয়ার মানুষ কিন্তু বিভিন্ন দেশ থেকে যারা টুরিস্ট আসে বা কাজের উদ্দেশ্যে যারা আসে, মানে তাদেরকে অনেক বেশি রেসপেক্ট করে। আলবেনিয়ার মানুষ টুরিস্টদেরকে এবং অন্যান্য দেশের মানুষকে অনেক বেশি, মানে তাদের একটা ফ্যামিলি মেম্বারের মতো মনে করে, এবং তারা অনেক বেশি হেল্পফুল। ধরেন আপনার কাজ নিয়ে আপনি একটা প্রবলেমে পড়ছেন, বা আপনি যে কোনো একটা সমস্যার মধ্যে আছেন, তারা আপনাকে হেল্প করবে। অনেক দেশের মানুষ আছে যে ভিন্ন দেশের কেউ আসলে তাদের সাথে খুব একটা মিশতে চায় না, কিন্তু আলবেনিয়ার লোকজন কিন্তু ডিফারেন্ট। তারা সবাই মানে খুবই আন্তরিক। আরেকটা বিষয় এখানে পাবেন যে আলবেনিয়াতে কিন্তু কিছু কিছু কালচার আছে, যেগুলো আপনি যদি না জানেন, তাহলে আলবেনিয়াতে যে কনফিউজ হয়ে যেতে পারেন। ধরেন আপনি যদি কোনো কিছুকে হ্যাঁ বলেন, তাহলে আমরা কিভাবে সম্বোধন করি, মানে এইভাবে ঘাড় নাড়িয়ে, কিন্তু মানে পজিটিভলি আমরা সম্বোধন করি, কিন্তু এইটাকে ওরা না মনে করে, আর এইটাকে ওরা হ্যাঁ মনে করে। মানে আমরা যেটাকে না বলি, ওইটাকে ওরা হ্যাঁ মনে করে। এই জন্য অনেকেই কনফিউজ হয়ে যায়। আলবেনিয়াতে আমাদের পরিচিত দুই একজন আছে, ওরা এই বিষয়গুলো আমাদেরকে শেয়ার করেছে। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, যে আলবেনিয়াতে আসলে স্যালারি কেমন। আলবেনিয়ার স্যালারি কিন্তু খুব একটা বেশি না। ধরেন আপনি যদি ইউরোতে কনভার্ট করেন, তাহলে সর্বোচ্চ 450 থেকে 500 ইউরো আলবেনিয়াতে ইনকাম করা সম্ভব। আলবেনিয়ার যদিও কারেন্সি ডিফারেন্ট, আলবেনিয়ান লেক বলে এটাকে, আলবেনিয়ান লেক ALL, কিন্তু এটা ইউরোতে যদি কনভার্ট করেন, তাহলে আপনি 450 থেকে 500 ইউরো ইনকাম করতে পারবেন। আর যদি আপনি আরো বেশি টাকা ইনকাম করতে চান, আলবেনিয়াতে কিন্তু আপনি বিজনেস করতে পারেন। আপনি যদি টিআরসি থাকে, টিআরসির আন্ডারে থেকে আপনি বিজনেস করতে পারেন। আলবেনিয়াতে আপনি 5 বছর বসবাস করলে আপনি সেখানে পিআর পাবেন। আলবেনিয়ার পিআর পাইলে কি হবে, মন্টিনেগ্রো, নর্থ মেসিডোনিয়া বা কসোভো, এই দেশগুলোতে আপনি ভিসা ফ্রি কিন্তু আপনি যাওয়ার সুযোগ পাবেন। এই বেসিক কিছু সুযোগ সুবিধা আছে, কিন্তু আহামরি অনেক বেশি কিন্তু ইনকাম করা যায় না। এখন আসি মূল আলোচনায়, যে আলবেনিয়াতে আসলেই যাওয়া যায় কিনা। বাংলাদেশিদের কি আলবেনিয়াতে ভিসা হয়? দেখেন, আলবেনিয়ার ভিসা বাংলাদেশিরা কিন্তু মূলত পায় না। ওয়ার্ক পারমিটটা হয় না আলবেনিয়ার। কেন, এটা আমি নিজেও জানি না। কারণ গত 2-3 বছরের মধ্যে যদি আপনি চিন্তা করেন যে আলবেনিয়ার কোনো ওয়ার্ক পারমিট হয়েছে কিনা, আমার জানা মতো হয়নি। কারণ একসময় আলবেনিয়া কিন্তু বাংলাদেশিদেরকে ভিসা দিত। কোনো একটা অজানা কারণে বাংলাদেশিদের ভিসা কিন্তু এখন হয় না। তবে খুব শীঘ্রই আলবেনিয়ার গভর্নমেন্ট কিন্তু বাংলাদেশি শ্রমিক নিতে আগ্রহ প্রকাশ করছে, এবং ভিসার দুয়ারটা বা শ্রম বাজারটা ওপেন হয়ে যেতে পারে। আলবেনিয়া কিন্তু খুব বড় একটা দেশ না, কিন্তু তারপরও আলবেনিয়াতে প্রায় ধরেন 24-25 লাখ মতো মানুষ বসবাস করে। আর বেশিরভাগ আলবেনিয়ানরা
কি করে অন্যান্য ইউরোপের অন্যান্য উন্নত দেশগুলোতে তারা যায়, যার কারণে সেখানে কিন্তু প্রচুর কাজের সুযোগ সুবিধা আছে। কিন্তু শ্রম বাজারটা কেমন জানি মানে এই বন্ধ না আবার ওপেনও না, এরকম একটা অবস্থার মধ্যে আছে। তো আলবেনিয়া নিয়ে যদি কোনো এজেন্ট আপনাকে বলে যে আপনাকে পাঠিয়ে দিতে পারবে, খুবই সতর্ক থাকবেন, কারণ আলবেনিয়ার কিন্তু সচরাচর ওয়ার্ক পারমিট হয় না। এই বিষয়ে আপনি অবশ্যই সতর্ক থাকবেন যে আসলেই সে পারবে কিনা, কারণ বিগত 2-3 বছরের ভিতরে কিন্তু আলবেনিয়া সেইভাবে ওয়ার্ক পারমিটে কেউ গেছে এটা কিন্তু আমরা শুনি নাই। তবে আলবেনিয়াতে ওই যে বললাম যে আমাদের পরিচিত অনেকেই আছে যারা অন্যান্য দেশ থেকে আলবেনিয়াতে ঢুকছে, সেখানে কাজ করে, অবৈধভাবে কাজ করে। আসলে অবৈধভাবে কাজ করার পক্ষে আমরা না, আপনি সেখানে গেলে বৈধভাবেই যাওয়ার চেষ্টা করবেন। তো এই হচ্ছে আলবেনিয়া নিয়ে মূলত একটা আপডেট আপনাদেরকে দিলাম। আরো কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে জানাবেন, আর আলবেনিয়া নিয়ে যদি কোনো ভালো এজেন্সি কাজ করে আমরা অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে সবাই একটু শেয়ার করে দেবেন। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, আমাদের ছবি ভিডিও ব্যবহার করে অনেকেই প্রতারণা করতেছে, এই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। আমরা ভিসা রিলেটেড কোনো কাজ করি না, আমাদের কাজ হচ্ছে বিভিন্ন দেশ নিয়ে, বিভিন্ন দেশের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য নিয়ে মোটামুটি একটা ধারণা দেওয়া, পাশাপাশি সেই দেশের শ্রম বাজার নিয়ে আপনাদেরকে একটা গাইডলাইন দেওয়া। এর বাইরে আমরা আর কোনো কাজ করি না। সবাই ভিডিওটা শেয়ার করবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।